নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। আজকে এই রথযাত্রার দিনে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকে আমি এই আলোচনা শুরু করছি। রথযাত্রার দিন ছোটবেলায় আমরা খুব সুন্দর করে উদযাপন করেছি। আমার মা রথ সাজিয়ে দিতেন, আমি এবং আমার ভাই ছোটবেলায় রথ টানতাম। আসলে কি জানেন, ভগবানের প্রতি ভক্তের ভালোবাসার এটি একটা প্রকাশের, যেমন এটি একটা রাস্তা, তেমন রথের দড়িতে হাত দিয়ে গরিব বড়লোক বিভিন্ন ধর্মের মানুষ সবাই যে দড়িতে টান দিয়ে যে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ এটি আমাদের সাংস্কৃতিক উদযাপন। রথযাত্রার দিন আমার মায়ের জন্মদিন, তাই এই দিনটি আমার কাছে বিশেষ স্মরণীয়, কারণ তিনি আর এখন নেই আমাদের মধ্যে। রথযাত্রার দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আপনাদের শোনাতে চাই, রথযাত্রা। আসুন তাহলে শুনুন। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, সিপাহী শান্তি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও, রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। এমন সাধ্য কি আমার আছে? সে হাত জোর করে বললে, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই। মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। দুঃখী বললে, সর্বনাশ, রাজার পথই আমার পথ। মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, হাহা, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুপাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। যদি আপনাদের কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। কোনো রকম আপনাদেরও মতামত থাকলে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো অবধি আমার চ্যানেলের নতুন বন্ধু হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।